তুমি কি কখনো নিজের সাথে সত্যি করে কথা বলেছ? না, আয়নার সামনে দাঁড়িয়ে নয়, মানুষের ভিড়ের মধ্যে নয়, একদম একা, যেখানে কোনো শব্দ নেই, কেবল তুমি আর তোমার ভেতরের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর যে তোমাকে প্রশ্ন করে, যে তোমাকে থামিয়ে দেয়, আবার কখনো তোমাকে এগিয়ে যেতে বাধ্য করে। তুমি কি জানো, সেই কণ্ঠস্বরটাই তোমার আসল পরিচয়? অন্তর্দৃষ্টির এই যাত্রায় আমরা খুঁজব সেই অদৃশ্য শক্তিকে, যা প্রতিদিন তোমার সিদ্ধান্ত নেয়, তোমার অনুভূতি গড়ে, আর ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ লিখে চলে। চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও, কারণ এই যাত্রা শুধু শোনার নয়, এটা অনুভব করার। রাত নামলে সবকিছু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু এই নীরবতার মাঝেই তোমার মস্তিষ্ক শুরু করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দিনভর তুমি যত কিছু ভাবো, যত ভয়, যত দুশ্চিন্তা, যত অসম্পূর্ণ অনুভূতি, সবকিছু জমা হতে থাকে তোমার ভেতরে। আর যখন তুমি ঘুমাও, তখন তোমার মস্তিষ্ক যেন একজন নীরব কারিগরের মতো একটা একটা করে সেই সব কিছু গুছিয়ে দেয়। অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে সরিয়ে ফেলে, গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে সংরক্ষণ করে। এভাবেই তুমি প্রতিদিন নতুন করে তৈরি হও। কিন্তু যদি তুমি এই প্রক্রিয়াকে বাধা দাও, যদি তুমি ঘুমকে অবহেলা করো, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তা ভারী হয়ে উঠবে, তোমার সিদ্ধান্ত ভুল হতে শুরু করবে, কারণ ক্লান্ত মস্তিষ্ক কখনোই পরিষ্কারভাবে দেখতে পারে না। তুমি হয়তো ভাবো সবকিছু তোমার মস্তিষ্কের ভেতরেই ঘটে, কিন্তু সত্যিটা আরও গভীর। তোমার শরীর তোমার চিন্তার ভিত্তি। যখন তুমি এক জায়গায় বসে থাকো, তোমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, আর সেই নিস্তেজতা ছড়িয়ে পড়ে তোমার চিন্তায়। কিন্তু যখন তুমি হাঁটো, যখন তুমি দৌড়াও, তখন তোমার রক্ত দ্রুত প্রবাহিত হয়, তোমার শ্বাস গভীর হয়, আর সেই সাথে তোমার মস্তিষ্কে নতুন এক শক্তি জন্ম নেয়। এই শক্তি তোমাকে সতেজ করে, তোমার মনকে পরিষ্কার করে। তুমি হঠাৎ করেই বুঝতে পারো সমস্যাগুলো ততটা জটিল নয় যতটা তুমি ভেবেছিলে। এই পৃথিবী তোমার মনোযোগের জন্য লড়াই করছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে নতুন নতুন শব্দ, নতুন নতুন প্রলোভন তোমাকে টেনে নিয়ে যেতে চায়। তুমি ভাবো তুমি অনেক কাজ একসাথে করতে পারো, কিন্তু বাস্তবে তুমি কেবল এক কাজ থেকে আরেক কাজে লাফাচ্ছ। এতে তোমার শক্তি নষ্ট হয়, তোমার গভীরতা হারিয়ে যায়। কিন্তু যখন তুমি একটি মাত্র কাজে সম্পূর্ণ মনোযোগ দাও, তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। সময় ধীরে যায়, তোমার চিন্তা গভীর হয়, আর তুমি এমন এক অবস্থায় পৌঁছে যাও যেখানে তুমি তোমার সেরা সংস্করণ। চাপ, এটা দুর্বলতার প্রমাণ নয়, এটা একটি সংকেত, একটি সতর্কবার্তা। তোমার মস্তিষ্ক তোমাকে বলছে তুমি সীমার বাইরে চলে যাচ্ছ। কিন্তু আমরা কি করি? আমরা সেটাকে উপেক্ষা করি, নিজেকে ব্যস্ত রাখি, যেন কিছুই হয়নি। কিন্তু সত্যিটা হলো, চাপ কখনো হারিয়ে যায় না, এটা জমতে থাকে, আর একসময় এটা বিস্ফোরিত হয়। তুমি কি কখনো খেয়াল করেছ, দিনের শেষে যখন সব শব্দ থেমে যায়, যখন ফোনটা পাশে পড়ে থাকে, যখন চারপাশের পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়, তখন একটা অদ্ভুত নীরবতা তোমাকে ঘিরে ধরে। সেই নীরবতায় তুমি একা নও, তোমার সাথে থাকে একটা অচেনা মানুষ, যে তোমার সব গোপন কথা জানে, যে জানে তুমি কাকে ভালোবাসো, কাকে ঘৃণা করো, কোথায় তুমি ভেঙে পড়েছ, কোথায় তুমি নিজেকে লুকিয়ে রেখেছ। কিন্তু অদ্ভুতভাবে তুমি তাকে চিনতে পারো না, কারণ তুমি সারাদিন একটা অভিনয় করে গেছ, একটা এমন চরিত্র যেটা তুমি নিজে বানিয়েছ পৃথিবীর জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। তুমি এমনভাবে বাঁচতে শিখেছ যেখানে তুমি নিজের জন্য না, অন্যদের চোখে ভালো থাকার জন্য বাঁচো। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে ভালো ছেলে হও, ভালো মানুষ হও, মানুষ কি বলবে সেটা ভাবো, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখো। তুমি কাঁদতে চেয়েও হাসতে শিখেছ, তুমি রাগ করতে চেয়েও চুপ থাকতে শিখেছ, তুমি নিজের মতো থাকতে চেয়েও অন্যদের মতো হয়ে যেতে শিখেছ। আর এভাবেই ধীরে ধীরে তুমি নিজের একটা ফেক ভার্সন তৈরি করেছ, একটা এমন তুমি যে সব সময় ঠিক থাকে, যে কখনো ভুল করে না, যে সব সময় স্ট্রং, যে সব সময় হাসে। কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো এই মানুষটা তুমি না, এই মানুষটা শুধু একটা মুখোশ, একটা সুন্দরভাবে বানানো চরিত্র, যার পেছনে লুকিয়ে আছে তোমার আসল তুমি।
তোমার ভেতরে একটা জায়গা আছে খুব গভীরে, যেখানে কোনো মিথ্যা নেই, কোনো অভিনয় নেই। সেখানে তোমার আসল ভয় আছে, তোমার ইনসিকিউরিটি আছে, তোমার লজ্জা আছে, তোমার দুঃখ আছে। সেখানে তুমি যেমন ঠিক তেমনই। তুমি হয়তো কাউকে ঘৃণা করো, কিন্তু বাইরে হাসো। তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু স্ট্রং দেখাও। তুমি হয়তো ক্লান্ত, কিন্তু নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছ। কারণ তুমি ভাবো, যদি তুমি থেমে যাও, যদি তুমি নিজের আসল রূপ দেখাও, তাহলে মানুষ তোমাকে গ্রহণ করবে না। আর এই ভয়টাই তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তোমার বাইরের তুমি আর ভেতরের তুমি, এই দুটার মধ্যে একটা অদৃশ্য যুদ্ধ চলে, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। আর এই যুদ্ধই তোমাকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। যেই মানুষ এই সংকেতগুলো আগে থেকেই বুঝতে পারে, সে নিজেকে ভাঙার আগেই গড়ে নিতে পারে। একবার চেষ্টা করলে কিছুই বদলায় না, দুবার করলে হয়তো একটু পরিবর্তন আসে, কিন্তু যখন তুমি বারবার একই কাজ করো, তখন সেটাই তোমার পরিচয় হয়ে যায়। অভ্যাস, এটা হঠাৎ তৈরি হয় না, এটা তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, যেগুলো তুমি প্রতিদিন নাও। তুমি যা প্রতিদিন করো, তুমি শেষ পর্যন্ত সেটাই হয়ে ওঠো। তুমি যা করো তার পেছনে সবসময় একটা অনুভূতি কাজ করে, কখনো সেটা ভয়, কখনো ভালোবাসা, কখনো নিজের প্রমাণ করার তীব্র ইচ্ছা। এই আবেগগুলোই তোমাকে চালায়। যদি তোমার কাজের সাথে কোনো আবেগ না থাকে, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, ছেড়ে দিতে চাইবে। কিন্তু যখন আবেগ জড়িয়ে যায়, তখন তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো। তুমি যতই শক্তিশালী হও, তোমারও সীমা আছে। একটানা চলতে থাকলে তুমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। তাই থামা প্রয়োজন, একটু চুপ থাকা, একটু দূরে সরে যাওয়া। এই ছোট ছোট বিরতিগুলোই তোমাকে আবার নতুন করে শুরু করার শক্তি দেয়। তুমি এখন জানো কিভাবে তোমার মস্তিষ্ক কাজ করে, কিভাবে তুমি নিজেকে বদলাতে পারো। কিন্তু সত্যিটা হলো, জ্ঞান কখনোই যথেষ্ট নয়। যদি তুমি আজও একইভাবে বাঁচো, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি তুমি আজ একটা ছোট সিদ্ধান্ত নাও, তাহলে ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। অন্তর্দৃষ্টির এই যাত্রা এখানেই শেষ নয়, এটা কেবল